বাগধারায় পড়েছিলাম কুমিরের কান্না। আসলে কুমিরের কান্না মানে মায়া কান্না। পানিতে দেহ লুকিয়ে দু পা উঁচু করে নদীর মাঝখানে প্রাণ রক্ষা করার ইঙ্গিত জানাচ্ছেন কুমির। ঠিক এমনটি দৃশ্য দেখলাম আমরা ইন্দোনেশিয়াতে। দেখা গেল ইন্দোনেশিয়ার এক নদীতে দু পা ভাসিয়ে দিয়ে মরার ভান করে আছে একটি কুমির। স্থানীয়দের ধারণা কুমিরটা অন্যদেরকে পানিতে নামতে প্রলুব্ধ করছে। ডুবন্ত মানুষের নকল করতে শিখে গেছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পরে লক্ষ লক্ষ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। তবে অস্ট্রেলিয়ার কুমির বিশেষজ্ঞদের মতে বন্য সরীসৃপের এমন আচরণ শেখার কোনো উপায় নেই। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেল এমনটাই দাবি করেছেন। আসলে কুমিরের এমন আচরণ কেন? কুমিরের এমন আচরণের কারণ কি? চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ের মানুষ ও কুমির সংঘাত বিষয়ক গবেষক ব্র্যান্ডন সিডেলো ইয়াহু নিউজকে বলেন, এর আগেও কুমিরের এমন অস্বাভাবিক কৌশল দেখা গেছে। কুমির শিকারকে কাবু করে খাওয়ার চেষ্টা করতে কৌশল ব্যবহার করে। তিনি বলেন, ভিডিওতে দেখা কুমিরটি এরই মধ্যে সম্ভবত মাছ ধরতে শিখে গেছে। কুমিরটি এমন আচরণের আরেকটি কারণ হতে পারে স্নায়ুবিক অবস্থা, মাথা ব্যথা, মাথা ঘোরা, অজ্ঞান হওয়া, মেমোরি সমস্যা ইত্যাদির ফলে কুমিরটি আসলে অস্বাভাবিক আচরণ করতে পারে। অ্যালিগেটর বিশেষজ্ঞ ক্রিস্টোফার জেলিটো বিশ্বাস করেন, কুমিরটির এই কৌশলের সাথে মানুষকে প্রাণ রক্ষার ইঙ্গিত দেওয়ার কোনো যোগসূত্র নেই। আমরা যা ভাবি প্রাণীরা কি আসলে আমাদের চাইতে বেশি বুদ্ধিমান? তবে বিশেষজ্ঞদের মতামত ভিডিওর মূল বার্তাটি আটকে রাখতে পারেনি। অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলেছেন, কুমিরগুলো বারবার মানুষের কাছে ধরা পড়ার কারণে ডুবন্ত মানুষের অনুকরণ করতে শিখে গেছে। ভাইরাল হওয়া ভিডিওতে এক নারী মন্তব্য করেছেন, দেখতে একদম মানুষের হাতের মতো। আরেকজন লিখেছেন, আমরা যা ভাবি প্রাণীরা তাদের চাইতে আরও বেশি বুদ্ধিমান। আরেকজনের দাবি, সহানুভূতি পাওয়ার জন্যে চোখের জল ফেলতেও শিখে গেছে প্রাণীরা। দ্য ডেইলি মেলের প্রতিবেদন বলছে, অস্ট্রেলিয়ার 2 লাখ লবণাক্ত পানির কুমির রয়েছে। এটি বিশ্বের মোট কুমিরের অর্ধেক, কিন্তু সেখানে বছরে মাত্র 1টি বা 2টি কুমির মারা যায়। আর ইন্দোনেশিয়ার মতো একটি উন্নয়নশীল দেশে কুমিরের মৃত্যুর সংখ্যা আরও বেশি। বিশেষ করে যেসব নদীর গভীরতা ভালো নেই, সেখানে কুমিরের জন্য বাসযোগ্য অবস্থান খুব একটা সুবিধার না।